বিগ এম সিমপ্লেক্স মেথড বা কার্নেস প্যালান্টি মেথড কিংবা সিমপ্লেক্স মেথড টু রিলেটেড ইতিমধ্যে অনেকগুলো এক্সাম্পল আমি সলিউশন করে দিয়েছি। তারপর আরও কিছু এক্সাম্পল আছে। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে সকল এক্সাম্পলগুলো আমি দেখাইনি, এদের যে ক্যালকুলেশনগুলো কীভাবে হয়েছে, আমরা কীভাবে কী কলাম কী রো সিলেক্ট করবো, সো সামগ্রিক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি যাদের এই যদি কোনো সমস্যা থাকে, আশা করি এই ভিডিওর পরে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা অবশ্যই সবগুলো ম্যাথ বিগ এম সিমপ্লেক্স মেথডের যতগুলো ম্যাথ আছে সবগুলো পারবেন। ওকে, সো এক্সাম্পল 22 এটা করেছি, তো এটা বাদ দিলাম। এক্সাম্পল 23 এটাও করে দেওয়া হয়েছে, যারা দেখেন অবশ্যই দেখবেন। এক্সাম্পল 24 তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2020 এসেছিল। তো এখানে এই প্রাথমিক যে কাজগুলো এগুলো আশা করি কারো সমস্যা নাই। তো এখানে যেহেতু লেসর ইকুয়াল আছে, আমরা একটু আপনাদের মনে করে দিচ্ছি আর কি। লেসর ইকুয়াল থাকলে আমরা শুধুমাত্র সিলেক্ট ভেরিয়েবল এটা যোগ করব, আমাদের আর্টিফিশিয়াল ভ্যালু যেটা সেটা যোগ করার দরকার নেই এই শর্তের ক্ষেত্রে। দ্বিতীয় শর্তের ক্ষেত্রেও সেম, আমাদের S2 যোগ করব, আর্টিফিশিয়াল ভ্যালু দরকার নেই। এখানে কমতি বাড়তি চলকের কোনো প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র আমরা একটা আর্টিফিশিয়াল ভ্যালু যোগ করে দিব। সো এইভাবে এগুলো অনেকবার বলা হয়েছে, আর বললাম না। সো এগুলো দেখেন, ক্যালকুলেশনগুলো দেখেন। সো এখানে যদি কারো সমস্যা থাকে জেড জে মানে সিজে, তো আমরা কী কলাম কীভাবে সিলেক্ট করি, হ্যাঁ, তো আমরা দেখবো নেগেটিভের মধ্যে সবচেয়ে ছোটো মান কোনটা আছে। এখানে -m আছে, এখানে -m আছে, এখানে -m আছে। আমরা প্রথমে এমের দিকে দেখব, এরপরে দেখব যে সবগুলো যদি সমান হয় তাহলে দেখব এই যে নেগেটিভ যে মানগুলো আছে এদের মধ্যে সবচেয়ে ছোটো মান কোনটা। অবশ্যই -5 ছোটো, সেটা বুঝতে হলে আপনাকে সংখ্যা রেখা বুঝতে হবে। সংখ্যা রেখা খেয়াল করেন সবাই, সংখ্যা রেখা যদি নাও বুঝেন। তো 0 থাকে ডান দিকে আমরা পজিটিভ যে মানগুলো পাই এগুলো, আর বাম দিকে পাই আমরা নেগেটিভ মান -1 -2 -3 -4 আর হচ্ছে -5। তো এখন যদি কেউ আপনাকে বলে -3 বড় নাকি -5 বড়, সেই ক্ষেত্রে অনেকে -5 বলতে পারে, বাট অবশ্যই এখানে -3 বড়। ঠিক আছে, সংখ্যা রেখার আমরা যতই বাম থেকে ডান দিকে যাব আমাদের মানগুলো ততই বাড়বে। ওকে, তাহলে এখানে সবচেয়ে ছোটো মান হচ্ছে -5, এই যে -5। সো এই কারণে এটা হচ্ছে নেগেটিভের মধ্যে সর্বনিম্ন মান, এই কারণে এটা হচ্ছে আমাদের কী কলাম। আর এটাকে আমাদের ওই যে ধ্রুবককে এটা দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা লঘিষ্ঠ অনুপাত বা মিনিমাম রেশিও যেটা সেটা পেয়ে যাই। সো এর মধ্যে সবচেয়ে ছোটো মান হচ্ছে 4, সুতরাং এটা হচ্ছে আমাদের কি রো। সো এই যে 3 যেটা হয়েছে মানে কি এলিমেন্ট যেটা, সেটাকে 1 বানাতে হয়, এই 1 বানানো হয়েছে। আর এটার উপরে নিচে 0 বানাতে হয়। কীভাবে 0 বানানো হয় অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, অবশ্যই দেখে আসবেন কীভাবে এগুলো বানানো হয়। খুব ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। সো এখানে খেয়াল করেন জেড জে মানে সিজ আবারও আসছে। সো এখানে অনেকের সমস্যা থাকতে পারে, তো এক ভাই এই সমস্যার জন্য হয়তো বা নক করেছেন। তো এটা খেয়াল করেন এটা কীভাবে হয়। তো এখানে আমরা দেখতেছি -2m/3 হয়, এখানেও হচ্ছে -2m/3। সো আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে মাইনাসের এখানে হচ্ছে 7/3 আর এখানে হচ্ছে 1/3। সো এর মধ্যে কোনটা ছোট, হ্যাঁ, নেগেটিভের মধ্যে কোনটা ছোট, এটা হচ্ছে আমাদের কি কলাম নির্দেশ করবে। সো কোনটা ছোট এটা যদি আমরা বের করতে যাই, খেয়াল করেন আবারও 7কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, ওকে দেখেন 7 আর হচ্ছে ভাগ হচ্ছে 3, সেখানে 2.33 আসে, হ্যাঁ। সেটা যেহেতু -7, তাহলে -7 ভাগ হচ্ছে 3, তাহলে -2.33। এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, এই যে এখানে -2 -3 এবং -2 এর মাঝামাঝি মনে করেন। এখানে হচ্ছে আমাদের কত, -7/3। আমরা এটার অবস্থান জানতে পারছি, এই যে এটা -7/3 এর অবস্থান হচ্ছে -2 এবং -3 এর মাঝামাঝি, কারণ এটা হচ্ছে 2.33 এরকম আর কি, 2.34। আর এরপরে এটা আমরা চেক করব যে 1/3 এটার মান কত আসে। তাহলে -1 ভাগ হচ্ছে 3, এটা হচ্ছে -0.33। তাহলে এটার অবস্থান হচ্ছে 0 এবং এই যে -1, এই দুইটার মাঝামাঝি অবস্থানে আছে। ওটি এটা কোথায় আছে, এই যে 0 এবং এটা, এই দুইটার অবস্থানে আছে। এটার অবস্থানে কি আছে -1/3, তাহলে এটা হচ্ছে -7/3 আর এটা হচ্ছে -1/3। তো সংখ্যা রেখা যেটা বলছিলাম, আমাদের বাম দিকে যে মানগুলো আছে এগুলো ছোট এবং ডান দিকে যে মানগুলো আছে এগুলো আস্তে আস্তে বড় হয়। তো এই যে নেগেটিভ দুইটা মান আছে,
এই দুটা মানের মধ্যে এখন যদি প্রশ্ন করা হয় কোনটি ছোট, অবশ্যই -7/3 ছোট। ওকে, কীভাবে ছোট? এটা হচ্ছে 2.33 আসে, আর এটা হচ্ছে -0.34 আসে। হ্যাঁ, সো এটা এই কারণে এখানে আমাদের সবচেয়ে নিম্নমান নেগেটিভের মধ্যে হচ্ছে -3/4, এটা থেকে এটা হচ্ছে বড় মান। সো আমাদের শর্ত ছিল নেগেটিভের মধ্যে সর্বনিম্ন মান যেটা সেটা নিতে হবে। সো এই কারণে -7/3 এখানে নেওয়া হয়েছে। ওকে, সো এটা নেওয়া হয় নাই। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের কি কলাম। সো এরপরে আগের মতো কাজগুলো এটাকে ভাগ করতে হয়। সো ভাগ করে আমরা দেখতেছি এখানে পাচ্ছি আমরা সবচেয়ে নিম্ন মান হচ্ছে 3। সো এটা, আর এদিকে খেয়াল করবেন যে আর্টিফিশিয়াল ভ্যালু যেটা আছে, হ্যাঁ এখানে আর্টিফিশিয়াল ভ্যালু A1 ছিল, এই কারণে A1 বরাবর আমরা 1 লিখতে পারছি, কিন্তু এখানে এটার কোনো অস্তিত্ব নাই। সো এটা যদি না থাকে তাহলে আমরা এভাবে ডট দিয়ে ফেলবো। সো এটা যদি ডট হয় এর উপরে অবশ্যই কী হবে, এভাবে দিয়ে ফেলবো। ওকে, তাহলে একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। সো এটা গেল। হ্যাঁ, এক্সাম্পল 25 এটা করেছি, আর এটা জেডের মান কত, 27 আসছে সর্বোচ্চ মান। আর এক্সাম্পল 25 এটা ওকে, এটাও বুঝেছিলাম। এক্সাম্পল 26 খেয়াল করেন, 26-এ আমরা খেয়াল করি এটা সেম প্রসেসে করা আছে। তা আমরা এখানে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখছি সবগুলোর মধ্যে শর্তের মধ্যে আমরা প্রথমে যে শর্তটা দেখছিলাম আর কি, সেগুলো সবসময় লেস অর ইকুয়াল থাকে। হ্যাঁ, তো যখন আমরা কোনো শর্ত নিয়ে কাজ করব আমরা প্রথমে লেস অর ইকুয়াল যে শর্তটা আছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। তো সেটা নিয়ে এই ম্যাথে কাজ করছে আর কি। আমরা দেখতেছি প্রথম শর্তে গ্রেটার অর ইকুয়াল আছে, এখানে হচ্ছে লেস অর ইকুয়াল, সেটা কমতি চলক। এখানে যে লেখাটা আছে সবাই খেয়াল করেন। সো ওইভাবে করলে হবে, বাট এখানে আমরা বইয়ের যে নিয়মটা পদ্ধতি সেটা ফলো করার চেষ্টা করব, তাহলে আর ভুল হবে না। ওকে, তাহলে প্রদত্ত সমস্যাটি এটা যেহেতু সর্বনিম্নকরণে ছিল, এটাকে আমাদের সর্বোচ্চকরণ করতে হবে। ওকে, সর্বনিম্ন এটা হচ্ছে সর্বোচ্চকরণ রূপান্তর করি দ্বিতীয় শর্তে। এই যে দ্বিতীয় শর্ত নিয়ে আগে কাজ করছে, কেন দ্বিতীয় শর্ত নিয়ে এখানে আগে কাজ করছে, কারণ হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে লেস অর ইকুয়াল আছে। হ্যাঁ, সেটা নিয়ে কাজ করছে। তো দ্বিতীয় শর্তে আমাদের সিলেক্ট ভেরিয়েবল S1 এটা কমতি চলক নেওয়া হয়েছে, এবং প্রথম ও তৃতীয় শর্তে এটা হচ্ছে এখানে নেওয়া হয়েছে S2 আর এখানে নেওয়া হচ্ছে S3। ওকে, সেখানে ঝামেলা লাগতে পারে আর কি, এই কারণে এটা দেখাচ্ছে আর কি। বাট আমরা যদি ওইভাবে নেই তাহলে এখানে আমাদের কমতি, এখানে বাড়তি চলক -S1, এরপরে হবে এখানে S2 কমতি চলক, আর এখানে হবে -S3। সো এইভাবেও যদি করি তাহলে হবে, বাট এটা যেহেতু বইয়ে এভাবে করছে এই কারণে আমরা এভাবে করার চেষ্টা করবো। ওকে, এই যে প্রথমে S2 চলে আসছে, ঠিক আছে। প্রথম শর্তে আমরা সাধারণত যে এটা ব্যবহার করি S1, এরপরে S2, S3। তো এই অঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম করা হয়েছে। ওই যে প্রথমে সিলেক্ট ভেরিয়েবল যেটা সেটার কাজ আগে করছে, এরপরে এই বাকিগুলো। তো এইভাবে এটা এরপরে আগের নিয়ম যেটা, সেখানে নেগেটিভের মধ্যে এটা হচ্ছে সর্বনিম্ন মান, -2m থেকে -3m অনেক ছোটো। সো এটা হচ্ছে আমাদের কী কলাম, কী রো, এগুলো সিলেক্ট করে এরপরে যে কাজগুলো স্বাভাবিক যে কাজগুলো এদিকে খেয়াল করেন, -2m + 2 + 1, আর এটা হচ্ছে -m/2। হ্যাঁ, -m/2 + 1। তো নেগেটিভের মধ্যে এটা হচ্ছে এই দুটোটাই সমান, বাট এরপর আমরা এই যে যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে দেখব কোনটা ছোট। সো 1 যেহেতু ছোটো এটা হচ্ছে আমাদের কি কলাম, আর এই যে 2 যেহেতু ছোটো এটা হচ্ছে আমাদের কি রো। এখানে ডট কেন হয়েছে, যে আর্টিফিশিয়াল ভ্যালু A2 ছিল আগে, এবং এখানে A2 যেটা, আচ্ছা আমরা খেয়াল করি এখানে কি হয়েছে, সরি এখানে আর্টিফিশিয়াল ভ্যালু A1 ছিল, কিন্তু এখানে A1-এর যে অস্তিত্ব সেটা নাই। সো A1 বরাবর আমরা এইভাবে দিয়ে ফেলবো, এবং বাকি যে সারিগুলো আছে সেগুলো আমরা এইভাবে দিয়ে দেবো। ওকে, এরপরে খেয়াল করি এখানে তো A2 ছিল, এখানে A2 নাই, সুতরাং A2 বরাবর, এই যে A2 বরাবর যে দাগগুলো এগুলো আমরা দিয়ে দিব, আর এটা তো আগে থেকে এরকম ছিল। ওকে, সো এইভাবে এটা সমস্যাটা সমাধান হয়েছে। সর্বনিম্নকরণ ছিল, এটাকে মাইনাস দ্বারা গুণ করে আমরা যে অ্যান্সারটা সেটা পেয়ে যাব। সর্বনিম্ন আমরা বের করছিলাম সর্বোচ্চকরণে। ওকে, এরপরে উদাহরণ 27, এখানে আশা করি সমস্যা হওয়ার কথা নয়। সেম কোয়ালিটির প্রশ্ন, এই কারণে আর দেখাচ্ছি না। এখানে এই যে এটা হচ্ছে আমাদের -2m, এটাও হচ্ছে -2m, তাহলে 2 যেহেতু ছোটো তো এটাই হচ্ছে আমাদের কি কলাম, এভাবে কি রো এভাবে সিলেক্ট করা হয়েছে।
আর এখানে আমরা দেখতেছি এই যে প্রশ্নের মধ্যে আমাদের যেটাকে কি কলাম বা কি রো, যেটা সেমভাবে আমরা এখানে দেখতেছি আমাদের কি কলাম যেটা, এই যে এটা হচ্ছে আমাদের কি কলাম, এখানে উল্লেখ নাই। এই যে এটা হচ্ছে আমাদের কি কলাম। ওকে, 11কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, আমরা খেয়াল করি। 11 ভাগ হচ্ছে 3, তাহলে আসে 3.67। হ্যাঁ, এই যে 3.67 আসে। সো 3.67, আর এটা হচ্ছে -6m। ওকে, সো এটা n লেখছে, এটা হচ্ছে -6m হবে, বিগ এম। ওকে, এটা ভুল লিখছে এখানে, -6m। তো -6m কিন্তু ওই যে -3 থেকে 3 সামথিং ছিল, 3.67 ছিল। -3.67 থেকে -6m ছোট, সো এই কারণে এটা হচ্ছে আমাদের কি কলাম। সো এই যে কি, আর এটা হচ্ছে আমাদের কি রো, যেহেতু একটাই মান আছে। আর এটিগুলো লেখা হয়নি কারণ এটা হচ্ছে নেগেটিভ। আর এটাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত আসে। আর 0কে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে 0 হয়। ক্লিয়ার কিনা? সো এটা ছিল আমাদের কি কলাম। সো কি রো, এটা আসলে সমস্যা নেই, আর এটা তো নেগেটিভ যেহেতু এটাই হবে। আর এখানে নেগেটিভের মধ্যে এটা আছে, আর এখানে আমরা সবগুলো পজিটিভ পেয়ে গেছি, সুতরাং আমাদের অ্যান্সার চলে আসছে। সো এইভাবে 28 নাম্বার দেখানো হয়েছে। সো 29 নাম্বার খেয়াল করেন, এখানে যে দুইটা শর্ত আছে, দুইটার মধ্যে গ্রেটার ইকুয়াল আছে, সুতরাং এখানে আমাদের সারপ্লাস ভেরিয়েবল লাগবে S1, এখানে S2, এবং একই সাথে আমাদের কৃত্রিম চলক A1 এবং A2 এগুলো লাগবে। এই কাজগুলো এখানে করা হয়েছে, ঠিক আছে। সারপ্লাস ভেরিয়েবল আমরা কি করি, আমরা সারপ্লাস ভেরিয়েবল যেটা, সেটা আমরা বিয়োগ করি। এই যে S1 বিয়োগ আর S2 বিয়োগ, এই কাজগুলো এখানে করা হয়েছে, এবং একইভাবে এখানে করা হয়েছে। এখানে তো কারো সমস্যার কথা নয়, -3m থেকে -3m ছোটো। সো এটা হচ্ছে আমাদের কি করলাম, কি রো, এগুলো সিলেক্ট করা হয়েছে, আর বললাম না। সেখানে নেগেটিভের মধ্যে এই যে -2m ছোটো। সো ফাইনালি অ্যান্সার পেয়ে গেছে। ওকে, আর তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন সামনে আর নেই। আমাদের সামনে যে ক্লাস, সেখানে আমি 2 পর্যায়ে সিম্পলেক্স যে মেথড আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আশা করি এই ক্লাস থেকে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।